আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিংড়ি মাছের দো পেঁয়াজি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যার জন্য প্রথমে আমি এখানে বড় সাইজের কয়েকটা চিংড়ি নিয়ে নিয়েছি। তাতে সামান্য করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে চিংড়িগুলোকে এপাশ ওপাশ করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো এখানে ভেজে নিব। চিংড়িগুলোকে সম্পূর্ণ ভাজা যাবে না, তাহলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। হালকা হালকা করে জাস্ট একটু লাল করে ভেজে নিতে হবে, বেশি ভাজতে যাব না। আমি চিংড়িগুলোকে এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো চিংড়িকে হালকা করে করে ভেজে নিব। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে, এমন হালকা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নিব। সেম একই তেলের মধ্যে আমি আরও 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করব। তারপরে এতে অ্যাড করে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি নরম করে ভেজে নিব। তাতে এখন আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ও হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। আপনারা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তারপর অ্যাড করব 1/4 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে আমি ভেজে নেব। যখন তেলগুলো উপরে উঠে আসবে তার মানে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়িগুলো দিয়ে 2-3 মিনিট পর একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করে নিব, যাতে মশলার ফ্লেভারটা চিংড়ির ভেতর ঢুকতে পারে। একটু নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। চিংড়িগুলো সিদ্ধ হয়ে এলে, সম্পূর্ণভাবে হয়ে এলে আমি তার উপর কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, যাতে একটা সুন্দর ফ্লেভার আসতে পারে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। খুব সহজ ও সিম্পল ওয়েতে আজকে আমি এই রেসিপিটি করে দেখিয়েছি। যদি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।